হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো মজাদার সাথে চটপটি। তো গ্রাম বাংলায় সাধারণত আমরা চটপটি জানি, তাই তো চলো চটপটি আজ ঘরেই বানিয়ে নিই। তো চটপটি বানানোর জন্য এখানে আমি আলু আর মটরটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পরিমাণ মতন টক জল। টক জলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল। আর তারপর দিয়ে দিলাম কিছু অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, আর সর্বশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণ লেবু। ঠিক আছে, এবার ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। তো এরপর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জিরে, গোটা জিরে এখানে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো ভালো করে এটাকে লাল করে আমি ভেজে নেব। আর এটা হালকা করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো কড়াইতে। তো তোমরা চাইলে এখানে সাদা তেলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর আমার যদি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগে, তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, এটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো চটপটিটাকে আমি এবার ভালো করে নাড়িয়ে নিই কড়াইতে। তো আমি এতে কোনো রসুন আর আদা কিছুই ব্যবহার করিনি, আর হলুদও ব্যবহার করিনি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীর লঙ্কা গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ, উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর আমার চটপটি রেডি। তো এই রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।